মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যান, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। হুজুর আমার লক্ষ্য গণের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়, চোখ দিয়ে দাঁত করে পানি গড়িয়ে যায়। আর একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব, সবর করো সবর করো। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলুন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো এমন কিছু আমার কাছে নাই। আমি বাচ্চাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি মা হয়ে উনানের উপরে হাঁড়ি তুলে দিই, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা আমি যদি দেখতে না পেতাম, আমি ওমর কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী সবর করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ও আমার ভাইরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছেন, রাওয়াইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ রাসূল বলেন, আমি নিজে চোখে দেখেছি ওমর আল্লাহ জান্নাতে ঘুরতেছে। যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের বলুন দ্বিতীয় খলিফা। ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন, খলিফার দায়িত্বে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। হুজুর ওমর খলিফার গদিতে থাকাকালীন একদিন মদিনার মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, এত কান্নাকাটি করছিলেন। হুজুর মদিনার মসজিদে নববী থেকে যখন বেরিয়ে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজ মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার
সঙ্গী সাথীরা, আমি ওমর মদিনার জনগণের রাখাল, আমি ওমর মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। এই মদিনার খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমি এখন মদিনার জনগণের কি রাখাল, আমার অনেক দায়িত্ব। এই গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ছাগল না বলো, ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কাঁদতেছি। একটু সুবহানাল্লাহ বলুন। হুজুর মদিনার আপনার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কার খাওয়া হচ্ছে না, সুবিধা অসুবিধা রাত জেগে জেগে ঘুরে 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 দেখতেন। একটু বলুন। হ্যাঁ গা, ও আল্লাহর ভয় না থাকলে ও আমল হবে? আল্লাহর ভয় না থাকলে হ্যাঁ গা, ওই মদিনার মসজিদে নববী থেকে 1000 কিলোমিটার দূরে তোর ছাগলের বাচ্চা মরতে হয় মরুক গেজা, আর বাঁচতে হয় বাঁচুক গেজা, এর জন্য কি কান্না আসবে? মুসলিম জাহানের খলিফার পিঠে কি আমার মতন হুজুরকে যদি এখন আপনাদের এই মাহফিলে 1 কিলোমিটার দূর থেকে হাঁটিয়ে আনেন, কিরম হবে বলেন দিন? এই তো জলসায় যাব না, এত রাস্তা হাঁটতে হবে, পারবো না, যা বাড়ি যা, আমি চলে যাচ্ছি। ঘ্যাম আমাদের কি ঘ্যাম। মদিনার রাষ্ট্রপতি তার বস্তা পিঠে করে রাতারাতি গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দিলেন। জোরে হলো দিয়ে বললেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। সেই মানুষটি এত কাঁদতেন, কেতাব এসছে হুজুরের চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের দুই কিনারায় ঘা হয়ে গেল, এবং হুজুর কাঁদতে কাঁদতে এতটা দুর্বল হয়ে যেতেন, 1 সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে পড়ে থাকতেন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 1 সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে জমিনে পড়ে থাকতেন। হুঁশ ফিরলে কাঁদতেন, আল্লাহ আমি ওমরকে মানুষ না বানি, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে বনের পশুরা খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে ওমরকে এই হিসাবটা দিতে হতো না। একটু জোরে বলুন। একটু বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এগুলো একটু ভাববি তো ছেলেরা, তুই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবি না, 2টো ট্যাবলেট খাস তাও তোর ঘুম আসবে না। যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আল্লাহ নবী 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। একটু বলুন সুবহানাল্লাহ। এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার কি কিছু নেই? অনেক কিছু আছে। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা আজকের এই যে কি বলে বড়ালি মসজিদ সংলগ্ন মাহফিল হচ্ছে, বড়ালি। গালেব সাহেব হুজুরের বাড়ি কোথায়? আচ্ছা,
আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি, মিডিয়া ভাইরা হয়তো আপনারা শুনে থাকবেন, আমি অনেক জলসায় বলেছি, আমি কিন্তু এখনো পর্যন্ত আপনার ওই হোয়াটসঅ্যাপ করতে পারেনি। হোয়াটসঅ্যাপ, মোবাইল হোয়াটসঅ্যাপ করে না, আমার নামে কি একটা ফেসবুক চালাচ্ছে, আমার নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে। আমি কি খুব ধরার চেষ্টা করছি, আমি এটা কি ঠিক না, এটা কি ন্যায় না অন্যায়? তুমি আমার নামে তুই ফেসবুক চালাবে কেন? আমি আজ পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপ করতে পারিনি। অনেক মাহফিল থেকে আমার কাছে ফোন করে বলে, হুজুর আপনার এই ভিজিটিং কার্ডটা একটু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। বাবা আমি পারবো না, বা আমার ছেলে বাড়ি আসুক, ও পারে। আমার নামে শাহানুর আলম দিয়ে আমার নামে ফেসবুক চালাচ্ছে। ওকে আমি ধরার চেষ্টা করছি, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ওকে ধরে ফেলবো। তবে কিয়ামতের ময়দানে ওর সঙ্গে আমার বিচার হবে। আল্লাহু আকবার। আবার বলছি, চোখকে কাঁদাতে শেখান। আল্লাহর ভয় থাকলে এই সমস্ত চিটিংবাজি কাজও হবে হবে হবে। হ্যাঁ, একজনের মাল আর একজনের। আল্লাহর ভয়, চোখকে কাঁদাতে শেখান। আবার বলছি, তাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি যদি একত্রিত করে জাহান্নামায় ঢেলে দাও, মোবাইল কোথায় গেল? তাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি একত্রিত করে যদি জাহান্নামায় ঢেলে দাও, আল্লাহর নামের শপথ করে বলছি, জাহান্নামের আগুন ঠান্ডা, সবাই মিলে বলুন, হবে না। আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে মাছির মাথার মতো একটু পানি বার করতে পারে না, ওই পানিটা জাহান্নামায় ঢেলে দিলে জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। একটু জোরে বলুন। আল্লাহর ভয়ে চোখ দিয়ে যদি পানি আনতে পারে, গভীর রাত, দিশুদি রাত, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, বিবি ঘুমিয়ে, সবাই ঘুমিয়ে, আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উজু করো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উজু করো, নামাজের পাটিটা বিছিয়ে নামাজের পাটিতে বসে যাও, নামাজের পাটিতে গিয়ে তওবা করো, তওবা করো, তওবা করো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের গুনার দিকে খেয়াল করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে স্মরণ করো। দেখবি বেটা, তোর অজান্তেই চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যাবে। একদিন টেস্ট করে দেখ। ওই যে ছোটবেলায় কার আম বাগানে আম চুরি করতে গিয়ে ধরা পড়ে ঘুষি মেরেছিল, সেই কথাটা আজও মনে আছে না নেই? আছে না? ওই যে ছোটবেলা পায়ের নিচে কোথায় কাঁটা ফুটেছিল, আজও মনে আছে না নেই? ওটা যদি মনে থাকে, জীবনে কোথায় কি করেছিস, কোন হোটেলে, এগুলো তো মনে থাকা উচিত। হাত তুলুন, চোখ দুটো বন্ধ করুন, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করুন, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে স্মরণ করুন। দেখবেন অজান্তেই আপনার চোখ দিয়ে তত্তর করে পানি চলে আসবে। এত মাহফিল হচ্ছে, এখনো পর্যন্ত আমরা মিথ্যাকে বর্জন করতে পারিনি। সুদ থেকে জীবন বাঁচাতে পারেনি, মদ থেকে জীবন বাঁচাতে পারেনি, তাস থেকে জীবন বাঁচাতে পারেনি, গাঁজা থেকে জীবন বাঁচাতে পারেনি।
সুদ ঘুষ মদ তাড়ি জেনা ব্যভিচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছি। আজকে রাতে যদি মুহূর্তটা হয়ে যায় বেটা, আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, এর তো কোনো নিশ্চয়তা নেই। এই ভাবনা, এই চিন্তা, এই মন মানসিকতা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আপনি ততদিন পর্যন্ত আকৃতিতে মানুষ থাকবেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ আপনি হতে পারবেন না। আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। আপনার নিচে যারা বসে আছেন, অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, অনেক আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এই ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা একটু জোরে জোরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया, अल्लाहुम्मा मुझे नाज गया अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा, अल्लाहुम्मा। पढ़ो बाबा, जबान खुले पढ़ो। माशाल्लाह, एक तो कलेमार जिकिर ला इलाहा इल्लल्लाह, जबान खुले ला इलाहा इल्लल्लाह, माशाल्लाह माशाल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট কথা একটু ভাবুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী ঘোষিত জান্নাতি সাহাবী, গভীর রাতে কাঁদতেন। কার ভয়ে? আমাদের লাগেজ খালি, কান্না নেই। ও আমার মায়েরা, আল্লাহ
নবী তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, কেউ গলার খুলে, কেউ নাকের খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে না। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকের দিনে তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছো, সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন মনে প্রশ্ন জাগলো। আল্লাহ নবী উমারকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, উমারকে ডাকলেন। আল্লাহ নবী উসমান গনি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন, ও উমার, বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও বাবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য কতটা রেখে এসছো? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। কি আছে বাড়িতে? সেই মানুষটা গভীরে থেকে, আল্লাহ, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, অন্তত বনের পশুরা খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাবটা দিতে হতো না। আচ্ছা ভাই, আমরা যে মরে যাব, আমাদেরকে যে বান্দা হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে তো, হিসাব দিতে হবে তো নাকি? আরে কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, কি হিসাব দেবো? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো? আমাদের তো কিচ্ছু নেই। আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছি। বাদশা আপনার, আমাদের কিন্তু এই যে দুনিয়ার চাহিদা আমাদের কিন্তু শেষ নেই। যার কাঁচা বাড়ি সে চাচ্ছে কি পাকা হোক। আল্লাহ একতলা দিয়েছে,
কিছুদিন পরে মনে হচ্ছে একতলা ভালো লাগতেছে না, আবার কি করতে হবে? আল্লাহ দুতলা দিয়েছে, বলতেছে এতেও হবে না, আরো ওঠো, 3 তলা, না হচ্ছে না, আরো 4 তলা, না হলো না, আরো 5 তলা। আল্লাহ রসুল বলেছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আদম সন্তান কারা? আমরা। আমাদের পেট কবরের মাটি ছাড়া আরো চাই, আরো চাই। একজন প্লেন তখন উঠছে, ওই প্লেনের ভিতরে ছুটতেছে। একজন ধরে বলছি, ভাই তুই প্লেনের ভিতরে ছুটতেছিস কেন? বলছে আমি সবার আগে যাব, আমি সবাই আগে যাব। যখন ছিল কাঁচা বাড়ি তখন দিনে 10 বার কি 5 বার আল্লাহকে ডাকতো। আল্লাহ এখন 5 তলায় তুলেছে, 5 তলায় উঠে এখন আল্লাহ ভুলে গেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আগে ছিল কাঁচা বাড়ি আল্লাহরে ডাকতো, এখন পাকা বাড়ি হয়ে গেছে আল্লাহ ডাকার। আর যে আল্লাহ তোরে কাঁচা বাড়ির থেকে 5 তলায় তুলেছে, ওই আল্লাহ আবার ওখান থেকে টুটি ধরে তোর জমিনে নামাতে পারে না। ও আমার ভাইরা, মাসা জুলকারনাইন ইন্তেকালের আগে ভক্তদের দিকে একটা ওসিয়াত করেছিলেন। ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপনের কাপড় পরাবি, আমার লাশ গোসল দিয়ে যখন কাপনের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবি। বাবাজি বাদশার সঙ্গী সাথীরা বলে, হুজুর জীবনে অনেক ওসিয়াত শুনেছি, এমন ওসিয়াত জীবনে শুনি নাই। হুজুর আপনার হাত দুটো কাপড়ের ভিতরে দিতে নিষেধ করছেন কেন, বাইরে রাখতে বলছেন কেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছে। আমি ইন্তেকালের পরে তাম পৃথিবীর মানুষকে প্রমাণ করে দিতে চাই, আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরে আমি বাদশাহ মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। এ কথা বুঝতে পেরেছেন না পারেন? আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমার মরণের পরে এই খালি দুটো হাত ছাড়া, এটাই তো বাস্তব। এর জন্য আমরা কিন্তু কাঁচা মেরে ছুটতেছি, নামাজ পড়ার সময় নেই। অথচ আমরা যেদিন যাব বাস্তবে কি হাতে? একদম খালি হাত। এই দেখেন, ওই মায়ের পেট থেকে এসেছিলাম কি লুঙ্গি পরে না গামছা পরে? উলঙ্গ না? একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে কিন্তু ওই উলঙ্গই কিন্তু কবরে দেওয়া হতো। শুধু ওকে উলঙ্গ দেওয়া হয় না এই জন্যে, ওই জ্যান্ত গুলো লজ্জা লাগবে তাই। কাদের কাদের কথা বলেন? জ্যান্ত কারা? ওই যারা জানাজায় গেছে, ওরে দাফন করবে, ওদের লজ্জা লাগবে তাই ওরে 3টে কাপড় দিয়ে কি করেছে, ওই মরা লাশটাকে। আর নইলে যেরকম মায়ের পেট থেকে উলঙ্গ এসেছিল, ওরকম উলঙ্গই কবরে দেওয়া হতো। আমার সোনার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আবার বলছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী বেটা। আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি,
একটা মাদ্রাসা, সম্ভবত মনে হচ্ছে আপনাদের এলাকায়, আমি কথাটা হয়তো আমি বলে থাকতে পারি, তবু আমি হ্যাঁ না 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 আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। সেই প্রতিষ্ঠানের যিনি ক্যাশিয়ার সাহেব, ওনার আম্মা ইন্তেকাল হয়ে গেছে 6 বছর আগে। সেই মায়ের সবরেসানি হলো, আপনাকে দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন আজ কি বার? রবিবার তো, শুক্রবারে জুমা বাদ মায়ের সবরেসানি হলো। ওনারা 8 ভাই, শতখানিক মানুষকে দাওয়াত করেছেন, সবরেসানি করলাম আমি। সবরেসানি করার পরে সব এক জায়গায় বসেই সব খাওয়া দাওয়া হলো, ওনারা সব খেলেন, আমি খাইনি। 8 ভাই সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলো, ইয়ারকি আড্ডা মারলো। ওই রাত্রে আমার 2টো মাহফিল ছিল, 2টো মাহফিল সেরে আমি বাড়ি যাচ্ছি, হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো এবং ফোনটাতে কান্নার আওয়াজ। যিনি ক্যাশিয়ার সাহেব, ওনার ছোট ভাই আমাকে ফোন করে বলছে, হুজুর আমার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে। শুক্রবারে হলো মায়ের সবরেসানি, জুমাবাদ যিনি করলেন মায়ের সবরেসানি, তার জানাজা হলো শনিবার জোহরবাদ। ভাবা যায়? বলুন বলুন বলুন, ভাবা যায়? সুস্থ মানুষ হঠাৎ স্ট্রোক হয়ে গেছে। এই যুবকেরা, তোমরা হয়তো এখনো অনেকে এরকম একটা ভাবো যে এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখলুঙ্গা, নামাজ কালাম এখন পড়বো না, বিয়ে টিয়ে করি, 2টা বাচ্চা কাচ্চা হোক, তারপর দেখা যাবে। আচ্ছা, ও যে বিয়ে করে বাচ্চা হয়ে মরবে, এর কোনো গ্যারান্টি আছে? টাকা হয়ে গেছে, ও হাজি সাহেব হজ ফরজ হয়ে গেছে, চাচা হজে যাবেন না? তো বলছো বাবা নিয়ত করেছি ছোট মেয়েটার বিয়ে দিয়ে তাই যাব। তার মানে চাচার কাছে এরকম একটা গ্যারান্টি কার্ড আছে, ওই ছোট মেয়েটার বিয়ে দিয়ে হজ করে হুজুর হয়ে মরবে। আছে, গ্যারান্টি আছে। ফরজ হয়েছে, তুই আগে যা, তোর দায়িত্ব আগে পালন করতে যা। ও মায়েরা,